নমস্কার, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শকবৃন্দ, আমার শ্রোতাবৃন্দ। আমি আপনাদের সকলকে বাংলা 1433 নতুন বছরে পরমপিতার রাতুল চরণে আপনাদের সকলের জন্য আমি মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। সারা বছর আপনারা রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় এবং দারিদ্রতা থেকে মুক্ত হয়ে পরিবারের সকলকে নিয়ে আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন। এটাই আমার আন্তরিক অকপট প্রার্থনা আমার দয়ালের চরণে। আজকে আমি আপনাদের সঙ্গে একটু বাংলা ভাষা ও বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে একটু আলোচনা করব। আপনারা সকলেই জানেন বা দেখছেন যে বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় দুটোই বাংলা। কি ঘটেছে, কি ঘটছে, কি ঘটে চলেছে, আগামী দিনে কি ঘটবে আপনারা সকলেই দেখছেন এবং আন্দাজ করতে পারেন। আসুন আজকে একটু আমি আলোচনা করি আমাদের বাঙালির কৃষ্টি সংস্কৃতি নিয়ে। পশ্চিম বাংলা ও পূর্ব বাংলা, ধরি বাংলাদেশ। পশ্চিম বাংলা ও বাংলাদেশ দুই বাংলার একটা অদ্ভুত মিল চোখে পড়ল আর মনে করিয়ে দিল আমরা উভয়ই বাঙালি। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে 2024-এর 6 জুলাই বিপ্লব আপনারা সকলেই জানেন কী অবস্থা মধ্যে দিয়ে 2024 এবং 2025 বাংলাদেশের আকাশে কী আবহাওয়া ছিল সেটা আপনারা সকলেই জানেন। সেই 6 জুলাই বিপ্লবের আগে থেকে এবং বিপ্লব পরবর্তী সময়ে অর্থাৎ হাসিনার পতন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও মোহাম্মদ ইউনূস তার উত্থানের সময়ে দেখেছিলাম ও শুনেছিলাম উদম কাঁচা গালাগালির প্রতিযোগিতা। কে কত নোংরা, ল্যাংটা, কুৎসিত গালাগালি দিতে পারে তার ছিল তীব্র প্রতিযোগিতা। সেই সময় ছিল তীব্র ভারত বিরোধিতা। আর এই ভারত বিরোধিতার ক্ষেত্র তৈরি হচ্ছিল দুই বাংলায় 2024-এর 6 জুলাই বিপ্লবের বহু আগে থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এই ভারত বিরোধিতা বিশেষ করে দুই বাংলার মধ্যে যে কোনো ধর্ম, রাজনীতি, খেলা ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে চলছিল চরম গালাগালি। আপনারা দেখেছেন ফেসবুকে সেই সময় কি ঝড় বয়ে গেছিল। ফেসবুকে আশ্রে পড়েছিল সেই গালাগালির টাইফুন, রেমাল, আয়লা ইত্যাদি তুফান, ঝড়। এ সমস্তই ছিল পরিকল্পিত, ছিল বিদেশি শক্তির খেলা হবে সংস্কৃতি, ছিল বাংলার নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে শেষ করার খতম সংস্কৃতি। ফলে হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে এবং অবৈধভাবে ক্ষমতার অধিকারী মোহাম্মদ ইউনূসের আমলে গালাগালি, খিস্তি, খেউরময় ভারত বিরোধিতা চরমে পৌঁছায়, যার রেশ আজও বয়ে যাচ্ছে। তবে গালাগালির বহর কিছুটা কমেছে। আর এবার এই পশ্চিম বাংলায় দেখা যাচ্ছে নির্বাচনের বহু আগে থেকেই এবং নির্বাচন যতই এগিয়ে আসছে বাংলার আকাশে উঠছে নানা রং বেরঙের ছোট বড় গালাগালির ফানুস। গালাগালির ফানুসে ফানুসে ঢেকে যাচ্ছে আকাশ, ভেসে ভেসে চলে যাচ্ছে পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, শহরতলিতে, পাহাড়ে পর্বতে। বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীকে টার্গেট করে চলছে কুৎসা, গালাগালি, কলঙ্কলেপন, যৌন প্রচার। বাংলার নির্বাচন ক্ষেত্র হয়ে উঠেছে নিত্য নতুন গালাগালির চাষের ভূমি। পশ্চিম বাংলার মাটি হয়ে উঠেছে ও উঠছে ক্রমশ খিস্তি খেউরের জমি খাঁটি। ভারতের অঙ্গরাজ্য এই পশ্চিম বাংলায়ও ফেসবুকে আশ্রে পড়েছে ও প্রতিদিন আশ্রে পড়ছে এই কুৎসা, নিন্দা, অশ্লীল গালাগালির টাইফুন, রেমাল, আয়লা ইত্যাদির ভয়ঙ্কর তুফান, ঝড়। সবাই চুপ। আর এর সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিপজ্জনক, যে পশ্চিম বাংলা যেন শুধু বাঙালিদের জন্যই, এরকম একটা
হাওয়া তৈরির ভয়ঙ্কর চেষ্টা চলছে। আমি প্রকাশ বিশ্বাস নিজেকে মনে করি আমি ভারতীয়, তারপর আমি বাঙালি, পশ্চিমবাংলার ভাষা বাংলা, আমি বাঙালি। পশ্চিমবাংলা ভারতের একটি অঙ্গরাজ্য, তাই প্রতিটি ভারতীয়র 140 কোটি ভারতবাসীর দেশ, জায়গা, ভূমি সব কিছুই ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সমস্ত ভারতীয়দের ভূমি। আজ বাংলার কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, ধার্মিক, রাজনীতিবিদ, জ্ঞানী, গুণী, বিদ্বান, বুদ্ধিমান, সজ্জন বাঙালি সবাই আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা মানসিকতায় চুপ। এক ভয়ঙ্কর উদম গালাগালি, খিস্তি খেউরের গরম গলিত লাভা বয়ে যাচ্ছে বাংলার বুকের ওপর দিয়ে, জ্বালিয়ে খাক করে দিচ্ছে বাংলার হৃৎপিণ্ড, ফুসফুস। বাংলার সমস্ত স্তরের ও মসনদের ভীষ্মরা সবাই চুপ, সবাই উপভোগ করছে এই গালাগালি খিস্তির উৎসব। কেউ রাগ কাটছে না, সবাই অন্ধ, ধৃতরাষ্ট্র ও বোবা ভীষ্ম। অনেক আগে যৌবনের ভরা দিনগুলিতে কোনো কাজে যখন বাঙালি অবাঙালি গরিব মহল্লায় যেতাম, তখন ছোট ছোট বাচ্চাদের মুখে শুনতাম, বলতে অস্বস্তি হলেও বলতে হচ্ছে, তখন সেই সমস্ত এলাকাগুলিকে বলা হতো বস্তি এলাকা। আমরা যারা সভ্য, ভদ্র, যারা আমরা নিজেদের শিক্ষিত বলে মনে করি, আমরা সেই অঞ্চলগুলিকে আমরা বস্তি অঞ্চল বলে আখ্যা দিয়ে থাকি। সেই মহল্লায় যখন যেতাম, তখন ছোট ছোট বাচ্চাদের মুখে শুনতাম, বহিন ডট ডট ডট, মাদার ডট ডট ডট, তোর বইনেরে ডট ডট ডট, তোর মায়েরে ডট 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 ইত্যাদি কথা। কি সাবলীল ভঙ্গিতে সেই কথাগুলি বলতো বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলি একে অপরকে তাদের মাতৃভাষায়। তাদের বলাগুলি এতটাই স্বাভাবিক ছিল যে মনেই হতো না তারা আদৌ জানে যে এগুলো অশ্লীল গালাগালি। জন্মের পর থেকে বাপ ঠাকুরদাদার মুখ থেকে শুনতে শুনতে এগুলি তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। তখন শুনতাম ওই অঞ্চলগুলি সম্পর্কে বলা হতো বস্তি কালচার, নাকশিটকে বলা হতো বস্তির ছেলে মেয়ে। আর এখন কারা দিচ্ছে এই গালাগালি? প্রকাশ্যে, মাঠে ঘাটে, মঞ্চে, সোশ্যাল মিডিয়ায় কারা দিচ্ছে এই গালাগালি? দেশের ও রাজ্যের প্রধানদের, বিখ্যাত ব্যক্তিত্বদের, মহাপুরুষদের। কারা ফেসবুক জুড়ে এই অশ্রাব্য, অশ্লীল, খিস্তি গালাগালির ঝড় তুলছে, তুফান তুলছে? বাংলার বস্তির ছেলেমেয়েরা, বাংলার গরিব দরিদ্রের কষাঘাতে জর্জরিত প্রান্তিক জনগোষ্ঠী, যাদের হ্যান্ড টু মাউথ কন্ডিশন, তারা গালাগালি দিচ্ছে। বাংলার মনীষী, বাংলার মহাপুরুষ, বাংলা ও দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের, সরকারের প্রধানদের। তারা চেনে এদের, তারা নাম শুনেছে এদের, যারা জন্মেই মরে যাচ্ছে খিদের জ্বালায়, অপুষ্টিতে, রোগে জর্জরিত হয়ে মারা যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। তাদেরও হাতে মোবাইল আছে। কোথা থেকে পায় তারা মোবাইল? তাদেরও মোবাইল কেনার রোজগার আছে, তারাও ফেসবুক করে, তারাও বিলাসিতা করার সময় পায়। আমরা যখন দেখি ফেসবুকে গালাগালি করে দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, সে যে ঠাকুর অনুকূল চন্দ্রকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আশ্চর্য, সর্বশ্রেষ্ঠ বিস্ময় যে ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে যখন ফেসবুকে গালাগালি করা হয়, কারা করে?
তাকে অকথ্য কুকথ্য, তাকে যখন খিস্তিকে ওর করা হয়, কলঙ্ক লেপন করা হয়, কলঙ্কিত করা হয়, বাংলার বুকে কারা করে? বাঙালি না অবাঙালি? ফেসবুকে আপনারা নিজেরাই দেখে নেবেন কারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে, যার গোটা বিশ্ব জুড়ে বর্তমানে 10 কোটি শিষ্য ছাড়িয়ে গেছে, পশ্চিমবাংলায় 1 কোটির উপর, সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কারা গালাগালি করে ভালো করে একবার দেখবেন। বাংলায় ফেসবুকে প্রচণ্ডভাবে কারা আক্রমণ করে, নারী পুরুষ। যাই হোক, এই গরিবদের কথা বলছিলাম, তারা করে, তারা ফেসবুক করে, তারা অবিলাসিতা করার সময় পায় কি জানি, আমি অজ্ঞ, আমি 4 অক্ষর, হয়তোবা তাদের রোজগার আছে, তারা ফেসবুক করে কিংবা বিলাসিতা করার সময় পায়, আমি জানি না হয়তো। যাই হোক, প্রজন্মের পর প্রজন্ম চলুক অশ্লীল গালাগালি, খিস্তি, কুৎসা, নিন্দা, অশ্রদ্ধা, অপমান ও কুৎসিত সমালোচনার দগদগে রমরমা কালচার। আর পক্ষপাত দুষ্ট বুদ্ধিজীবীরা ভীষ্ম হয়ে চস্য লেজ্জ পেয় সহযোগে শ্রবণ করুন, দর্শন করুন, পাঠ করুন এবং উপভোগ করুক সেই মুখরোচক খিস্তির রামায়ণ মহাভারত। তারা হিন্দু ধর্মের 140 কোটি দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মের দেবদেবীকে তারা কন্ডম পরাক, তারা তাদের ত্রিশূলে, শিবের ত্রিশূলে বা শিবলিঙ্গে তারা কন্ডম পরাতেই পারে। তো যাই হোক, ধ্বংস হয়ে যাক ভারতীয় ও বাংলার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি। বিদেশি শক্তির মদতে বিদেশি বা পাশ্চাত্য কৃষ্টি সংস্কৃতি গ্রাস করুক বাংলা ও বাংলা ভাষাকে, আমূল পাল্টে দিক বাংলা ও বাংলা ভাষার, বাংলার কৃষ্টি সংস্কৃতির খোল নলচে। মনুষ্যত্ব লুপ্ত হয়ে নেমে আসুক অমানুষের জঙ্গল রাজত্ব বাংলার বুকে। কারণ সবাই চুপ। জয়তু দুই বাংলা ও বাংলার ধর্ষিত কৃষ্টি সংস্কৃতি। নমস্কার, জয় গুরু।